নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের মূল আলোচনায় আসার আগে আপনাদের একান্ত ধন্যবাদ জানাই, কারণ আপনাদের সমর্থন, আপনাদের ভরসার জোরেই আমাদের চ্যানেল 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করতে পেরেছে। আপনাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব হতো না, তাই আন্তরিক ধন্যবাদ। এবার আসা যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি সত্যিই দেশের মানুষের কাছে পরোক্ষভাবে হাত জোর করে ক্ষমা চাইলেন? জিএসটি যে কর ব্যবস্থা নিয়ে এত বিতর্ক, এত কষ্ট, তা নিয়েই কি বিশাল ভুলের স্বীকারোক্তি করলেন মোদী? নাকি এর পেছনে লুকিয়ে আছে ভোট চুরি বিতর্ক চাপা দেওয়ার এক রাজনৈতিক চাল? গতকাল বিকেল 5টা দেশের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, আর সেখানে তিনি বললেন, এবার থেকে ভারতের মানুষ উদযাপন করবে জিএসটি বাচত উৎসব বা সেভিং ফেস্টিভ্যাল। তার দাবি, নতুন জিএসটি স্ল্যাবের কারণে সাধারণ মানুষ এত টাকা বাঁচাতে পারবে যে সেটা নাকি এক উৎসবে পরিণত হবে। শুনতে খুব সুন্দর, কিন্তু আসল প্রশ্ন, প্রধানমন্ত্রী কি স্বীকার করে নিলেন গত 8-9 বছর ধরে দেশের মানুষকে যে ট্যাক্সের বোঝা চাপানো হয়েছে সেটা এক বিশাল ভুল ছিল? চলুন একটু খোলসা তরি। আগে জিএসটির 4টি স্ল্যাব ছিল: 5%, 12%, 18% এবং 28%। এখন বদলে তৈরি হয়েছে 3টি স্ল্যাব: 5%, 18% এবং 40%। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি, সর্বোচ্চ 28% থেকে বাড়িয়ে করা হয়েছে 40%। অর্থাৎ আগে সরকার সর্বাধিক 28% ট্যাক্স নিতে পারত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 40%। এখন প্রশ্ন, তাহলে কি সত্যিই সাধারণ মানুষের ট্যাক্সের বোঝা কমেছে, নাকি এটা এক নতুন ফাঁদ? প্রধানমন্ত্রী বলেছেন 5% ও 18% স্ল্যাবের কারণে মানুষ উপকৃত হবে, কিন্তু আসল হিসেবটা হল দেশের 75% দ্রব্য সামগ্রী আজও 18% ট্যাক্স স্ল্যাবের আওতায়। অর্থাৎ যেভাবে আগে দিতেন এখনও ঠিক সেভাবেই দিতে হবে। 5% ট্যাক্স স্ল্যাব থাকলেও সেখানে লুকিয়ে আছে এক বড় সমস্যা। একটি উদাহরণ দিই, ধরুন শার্ট তৈরি করতে লাগে সুতো, কাপড়, রং। এগুলো কিনতে ম্যানুফ্যাকচারারকে দিতে হচ্ছে 18% জিএসটি, কিন্তু শার্টটি ফিনিশড প্রোডাক্ট হিসেবে বাজারে বিক্রি হচ্ছে মাত্র 5% জিএসটি দিয়ে। এখানে তৈরি হল 13% ট্যাক্স গ্যাপ। এই ফারাক পূরণ করবে কিভাবে ম্যানুফ্যাকচারার? উত্তর একটাই, অথবা দামের বৃদ্ধি অথবা কোয়ালিটির হ্রাস। ফলত ভুক্তভোগী আবারও সাধারণ মানুষ। এবার আসি বড় অঙ্কের খেলায়। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের তথ্য অনুযায়ী গত 8 বছরে ভারত সরকার জিএসটি বাবদ আদায় করেছে প্রায় 55 লক্ষ কোটি টাকা। খার্গে কটাক্ষ করেছেন, যেখানে কংগ্রেস চেয়েছিল এক সরল ও কার্যকর জিএসটি, মোদী সরকার চাপিয়ে দিয়েছে গব্বর সিং ট্যাক্স, যেখানে 9টি ভিন্ন স্ল্যাব তৈরি করে জনগণকে জালে ফেলা হয়েছে। এখন সরকার বলছে তারা মানুষের জন্য সেভিং ফেস্টিভ্যাল দিচ্ছে, কিন্তু আসলে কত টাকা কমাচ্ছে? মাত্র 2.5 লক্ষ কোটি টাকা, অর্থাৎ 55 লক্ষ কোটির বিপরীতে নগণ্য ছাড়। খার্গের ভাষায় বড় ক্ষতে শুধু এক টুকরো ব্যান্ডেড দেওয়া। মোদিজি বলছেন মানুষ সেভিং করছে, উৎসব করছে, কিন্তু বাস্তব ছবিটা একেবারেই ভিন্ন। 2021 সালে ভারতীয় পরিবারের সেভিং রেশিও ছিল প্রায় 11%। কোভিড পরবর্তী সময়ে সেই হার নেমে এসেছে 5%-এরও কমে। কারণটা স্পষ্ট, আয় বাড়ছে না, খরচ বাড়ছে হু হু করে, দ্রব্যমূল্য আকাশছোঁয়া। ফলে মানুষ টাকাই জমাতে পারছে না। তাহলে এই সেভিং ফেস্টিভ্যাল আসলে কাদের জন্য? আমরা দেখলাম আগে সর্বোচ্চ ট্যাক্স ছিল 28%, এখন তা করা হলো 40%। অর্থাৎ সরকারের হাতে এখন আইনি অধিকার রয়েছে যে কোনো পণ্যের উপর 40% ট্যাক্স বসানোর। এটা শুধু অর্থনীতির প্রশ্ন নয়, এটা সাধারণ মানুষের জীবনযাত্রার উপর সরাসরি আঘাত। আগামী দিনে প্রয়োজনীয় দ্রব্যে যদি এই হার প্রয়োগ হয়, তবে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ওপর চাপ আরও বহুগুণ বাড়বে। এখন প্রশ্ন, হঠাৎ করে কেন প্রধানমন্ত্রী এই জিএসটি নিয়ে এত বড় ভাষণ দিলেন? এটা তো নতুন কিছু নয়, স্ল্যাব বদলের ঘোষণা আগেই হয়ে গেছে। রাজনৈতিক মহল বলছে এটা এক প্রকারের ড্যামেজ কন্ট্রোল। 18 সেপ্টেম্বর রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সে বিজেপি একেবারে কোণঠাসা।
ভোট চুরি প্রসঙ্গ দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ৭ই আগস্ট কংগ্রেস সমর্থকের মোদির মাকে নিয়ে বিতর্ক তুলে বিজেপি কিছুটা বিষয় চাপা দিতে চেয়েছিল, কিন্তু তা সফল হয়নি। তাই এবার জিএসটিকে সামনে এনে সরকার বোঝাতে চাইছে আমরা সাধারণ মানুষের পাশে। বিরোধীরা একে বলছে রাজনৈতিক নাটক। তাদের প্রশ্ন, ৮ বছর ধরে ভুল পথে চালিত করার পর এখন কেন হঠাৎ স্বীকারোক্তি? যদি সত্যিই মানুষের স্বার্থে চিন্তা করতেন তবে ৪০% স্ল্যাব কেন বাড়ালেন? ৫৫ লক্ষ কোটি টাকা লুটে নিয়ে মাত্র ২.৫ লক্ষ ছেড়ে দিয়ে কি সত্যিই মানুষকে স্বস্তি দেওয়া সম্ভব? আজকের দিনে দাঁড়িয়ে মধ্যবিত্ত পরিবার শ্বাস নিতে পারছে না। প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে, আয় বাড়ছে না। এই পরিস্থিতিতে সেভিং ফেস্টিভ্যালের গল্প মানুষ কতটা বিশ্বাস করবে সেটা নিয়ে বড় প্রশ্নচিহ্ন রয়ে গেল। সুতরাং মোদি সরকারের জিএসটি সংস্কার এটা কি সত্যিই এক স্বীকারোক্তি, নাকি ভোট চুরির বিতর্ক থেকে দৃষ্টি ঘোরানোর এক চতুর রাজনৈতিক চাল? উত্তর সময় দেবে। তবে আপাতত বিরোধীরা একেবারে স্পষ্ট বলছে, ৮ বছরের ক্ষতে ছোট্ট ব্যান্ডেড দিয়ে মোদিজি হাত জোর করে ক্ষমা চাইছেন। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? মোদির এই পদক্ষেপ কি সত্যিই মানুষের জন্য, নাকি রাজনৈতিক হিসাব? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।